সময়ের ঘাটালের সেরা শাস্ত্রীয় সঙ্গীত চর্চার অন্যতম প্রশিক্ষক প্রিয়ব্রত ঘাঁটিকে, তার কাছ থেকে আমরা এই দাসপুরের সঙ্গে ঘাটাল মহকুমার যে শাস্ত্রীয় সঙ্গীত চর্চা তার ইতিহাস আমরা জানব এবং বিজন বিহারী সাজমল কীরকম ছাত্রছাত্রী তালিম দেন এবং চর্চা করছেন সে বিষয়ে আমরা জেনে নেব। স্যার, আপনার নাম? তো ঘাঁটি, আমি সঙ্গীত প্রভার কর্ণধার, অনেকেই জানেন, আপনারাও জানেন। তো এখানে আমি সুরলোক সঙ্গীত বিদ্যালয়ের অনুষ্ঠান দেখতে বেশ কিছু বছর হলো আসছি। এদের অনুষ্ঠান খুব ভালো হয়, বাচ্চাদেরকে খুব ভালো এরা তৈরি করে এবং যত্ন নিয়ে প্রত্যেকটা বাচ্চা তৈরি হচ্ছে, যেটা দেখছি। মহকুমা শাস্ত্রীয় চর্চা কিভাবে এগিয়ে চলেছে? বিগত 5 বছর আগের কথা যদি বলি, 5 বছর আগে সেইভাবে শাস্ত্রীয় সঙ্গীত চর্চা ঘাটালে ছিল না, এনারাই হয়তো করতেন। তারপরে আমি একটু শুরু করার চেষ্টা করেছি। হ্যাঁ, এখন অনেকেই শুনছি শেখাচ্ছেন এবং ভালোই শেখাচ্ছেন, অথেন্টিক প্রসেসে শেখাচ্ছেন। এরকমভাবে বলা যায় যে শাস্ত্রীয় সঙ্গীত চর্চা ঘাটালে ব্যাপক হারে বাড়ছে। প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন। এর বিশিষ্ট শিক্ষক অমেয়কান্তি ব্যানার্জিকে, তার কাছ থেকেই এই দাসপুরের সঙ্গীত চর্চার ইতিহাস আমরা জেনে নেব। স্যার, আপনার নাম? আমার নাম অমেয়কান্তি বন্দ্যোপাধ্যায়। দাসপুর এলাকায় সঙ্গীত চর্চা কি আগের থেকে খুব বৃদ্ধি পেয়েছে? অবশ্যই অনেক বৃদ্ধি পেয়েছে। আপনার মনে হয় এখন সবথেকে কে ভালো সঙ্গীত চর্চা করে? সেই প্রহ্লাদ ঋষির কথা আপনার মনে আছে? প্রহ্লাদ ঋষির পর থেকে কেউ কি প্রহ্লাদ ঋষির মতো কেউ আমাদের এই দাসপুর এলাকায় সঙ্গীতের চর্চা করছে? প্র্যাকটিক্যালি আমি সঙ্গীতের ব্যাপারে অতখানি অভিজ্ঞ ব্যক্তি নয়, তবে প্রহ্লাদবাবুর গান আমি শুনেছি, অনেক অনুষ্ঠানে দেখেছি, শুনেছি। আমার এ পর্যন্ত লোকাল যে সমস্ত শিল্পীদের আমার জানাশোনা আছে, তাদের প্রতি সশ্রদ্ধ আমার প্রণাম বা শুভেচ্ছা নমস্কার জানিয়েই বলছি, প্রহ্লাদ ঋষি একটু অন্য ঘরানার ব্যক্তিত্ব ছিলেন। সুরলোক সঙ্গীত বিদ্যালয়ের যে প্রশিক্ষক বিজন বিহারী সাজমল, তিনি কেমন সঙ্গীত শিক্ষা দেন? তিনি নিঃসন্দেহে ভালো সঙ্গীত দেন এবং শুধু তাই না, তেনার ছাত্রছাত্রীরা এখন অনেকেই বিভিন্ন জায়গায় তারা প্রতিষ্ঠিত বললেও এক কথা বলা যায়, তারা অনেকেই ওপরের দিকে উঠে গেছে। আর শাস্ত্রীয় সঙ্গীতের ব্যাপারে তো এখানে উনি তো নিঃসন্দেহে দাসপুরকে একটা প্রাণের সঞ্চার করেছেন, প্রাণবন্ত করেছেন। প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন। আমরা পেয়েছি আরেকজন শিক্ষক অরুণ কুমার পাল, তিনি এই বিজনবাবুর কাছে গান শিখেছেন। তো বিজনবাবুর এই সুরলোক সঙ্গীত বিদ্যালয় কেমন চলছে এবং তিনি কেমন এখানে শিক্ষাদান করেন? এখন বিজন, আপনার নাম? আমার নাম অরুণ কুমার পাল। শাস্ত্রীয় সঙ্গীতে বিজনবাবু কেমন ছাত্রদের তালিম দেন? বিজনবাবুর তালিম সম্পর্কে বলার মতো ধৃষ্টতা আমার নেই, তবে উনি যেরকম তালিম দেন তাতে অনেক ছাত্রছাত্রী অনেক উঁচু জায়গায় উঠেছে। উনি ছাত্রদের প্রথমেই যেটা করেন, যে গাইতে বলেন, গাওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারেন যে কোন রাগটি তার গলায় সুটেবল হবে, কোন তালটি তার ক্ষেত্রে সুপ্রযুক্ত হবে, সেই অনুযায়ী উনি তালিমটা দেন। আর নিজে তো অনেক ছোটোবেলা থেকে গান শিখছেন, গানের চর্চা করছেন, যে গানের জন্য অনেক কষ্ট স্বীকার করেছেন। এইরকম ওনার কাছে যে কোনো ছাত্র এলে তিনি যদি নিষ্ঠা বলে শেখেন, তাহলে অনেক উঁচু জায়গায় তিনি যেতে পারবেন আর কি। প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন।